আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে ট্রিপল ডি এবং এর কোড নাম্বার হচ্ছে 1053। তো এইখানে দেখুন আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি আমাদের প্রবলেমের মধ্যে। এইখানে ট্রিপল ডি এর ভিতরে আমরা কতগুলা ইন্টিজার নাম্বার দেখতে পাচ্ছি এবং এইখানে কতগুলা ওয়ার্ড দেখতে পাচ্ছি। ওকে, তো এই নাম্বারগুলা ইন্ডিকেট করতেছে আমাদের কোড নাম্বার, ডায়ালিং কোড নাম্বার, এবং এই নাম্বারে যদি আমরা ডায়াল করি তাহলে যে ডেস্টিনেশনে চলে যাবে সেটা আমাদেরকে এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি ৭১ এ ডায়াল করি তাহলে তার ডেস্টিনেশন হবে এইটা। ওকে, তো আমাদের এই প্রোগ্রামে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ইন্টিজার ডাটা টাইপের ইনপুট নিতে হবে এবং সেই ইনপুটটা হবে এই যে ডায়ালিং নাম্বার, এই ডায়ালিং নাম্বার থেকে যে কোনো একটা হতে পারে। যদি হয় তাহলে তার ডেস্টিনেশন কোনটা হবে সেটা আমাদেরকে আউটপুট হিসাবে দেখাইতে হবে। আর যদি আমাদের ইনপুটটা এই সকল ডায়ালিং নাম্বারের মধ্যে অন্তর্ভুক্ত না থাকে তাহলে আমাদেরকে এই জিনিসটাকে প্রিন্ট করাই দিতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিওতে। তো প্রথমে আমাদেরকে একটা ইন্টিজার ডাটা টাইপের ইনপুট নিতে হবে। তাই আমরা কি করব, এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। সো এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং ইন্টিজার ডাটা টাইপের ইনপুট নিব, তাই ইন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করলাম এবং এর ভিতরে আমরা দিয়ে দিব আমাদের ইনপুট বিল্ডিং ফাংশনকে ইনপুট নেওয়ার জন্য। ওকে, তাহলে আমাদের ইনপুটের কাজটা কিন্তু শেষ। ওকে, তো ইনপুটের কাজ শেষ। এখন আমরা কি করব, একটা ডিকশনারি ক্রিয়েট করব। তো ডিকশনারি ক্রিয়েট করার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। তো আমি দিলাম এখানে ডিকশনারি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ওকে, তো ডিকশনারি কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি। ডিকশনারি ক্রিয়েট করার জন্য আমাদেরকে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হয়। তো কার্লি ব্র্যাকেট ইউজ করলাম এবং এইখানে আমরা কি করব, এন্টার প্রেস করব। তো এইখানে আমাদের হবে কি এবং ভ্যালু। তো কি হবে কোনগুলা, কি হবে আমাদের এই যে নাম্বারগুলা, এবং ভ্যালু হবে আমাদের এই ডেস্টিনেশন। ওকে, তো কি হবে কত, কি হবে 61, দেন আমাদের কি শেষ, এই জন্য আমরা কোলন দিব এবং দিব আমাদের ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন কোনটা, তো ডেস্টিনেশন নেওয়ার জন্য আমরা কি করব, স্ট্রিং নেওয়ার জন্য আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। তো ডেস্টিনেশনটা দিই, ডেস্টিনেশনটা হচ্ছে ব্রাজিলিয়া। তো ব্রাজিলিয়া, ওকে, ব্রাজিলিয়া। ওকে, এখন আমি দিব কমা। কমা দেওয়ার পরে তাহলে আমাদের কি হলো, আমাদের কি তৈরি হলো এবং ভ্যালু তৈরি হলো। তো অনুরূপভাবে বাকিগুলো আমরা কি করব, কি এবং ভ্যালুতে দিয়ে দিব। ওকে, তো আমি এটাকে কপি করে রাখছি, আমি এখানে এটাকে এখন পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম, দেওয়ার ফলে আমাদের বাকি যে কাজগুলো সেই বাকি কাজগুলো কিন্তু হয়ে গেল। ওকে, তো এখন এটাকে আমি সেভ করি। সেভ করার পর আমি কি করব, জিনিসটাকে আপনাকে আরেকটু বুঝাই দেব। এইজন্য আমি এটাকে একটু কমেন্ট করে দিলাম। ওকে, কমেন্ট করার পর নিচে আমি দিয়ে দিব প্রিন্ট। প্রিন্ট করার পর এইখানে যদি আমি ডিকশনারিটাকে দেই, এখানে ডিকশনারি ডিকশনারি ভ্যারিয়েবলটা নিলাম। দেওয়ার পর এইখানে যদি আমি ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দেওয়ার পর দেখুন এইখান থেকে যেকোনো একটা নাম্বার যদি আমি এইখানে দেই, মনে করুন প্রথমটাই যদি আমি দেই 61, এখানে আমি 61 দেই। দেওয়ার পর এখানে সেভ করি। সেভ করার পর এই কোডটাকে আমি করব রান। ওকে, তো কোডটাকে রান করলাম। তো দেখুন ও আমাকে দেখাইতেছে ব্রাজিলিয়া। ওকে, তো আমরা তো এইটাই চাই, তাই না, যে আমাদের যদি 61 আমরা লিখি তাহলে আমাদেরকে সেই ডেস্টিনেশনটা আমাদেরকে দেখাই দিবে, অর্থাৎ আউটপুট হিসাবে দেখাবে, তাই না? তো আমাদের এই যে 61, এই 61 টা এখন কি হবে, আমাদের 61 টা হবে আমাদের এই যে ইনপুটটা। ওকে, তো আমি এখানে কমেন্ট থেকে উঠাই দেই। উঠাই দেওয়ার পর আমরা এই 61 এর জায়গায় দিয়ে দিব 8। এই দেয়া দিলে এখন এখান থেকে যেকোনো একটা নাম্বার যদি আমরা ইনপুট হিসেবে নেই তাহলে আমাদেরকে এইখান থেকে ওই নাম্বার অনুযায়ী ডেস্টিনেশনটা আউটপুট হিসেবে দেখাবে। ওকে, কিন্তু এখন কথা হইলো আমাদের যে ইনপুট, এই ইনপুটটা এই কি ভ্যালুর ভিতরে যদি না পড়ে, অর্থাৎ এমন একটা নাম্বার আমরা ইনপুট দিলাম যে নাম্বারটা এখানে নাই, তাহলে সে কি করবে, তাহলে সে আমাদেরকে আউটপুট দেখাবে এইটা, এইটাকে আউটপুট দেখাবে। তো এটাকে আমি কপি করি। কপি করার পর এখন আমি এইখানে কন্ডিশন সেট করে দিব। কন্ডিশন কি সেট করব আমি দেখি। কন্ডিশন সেট করব ইফ, যদি আমাদের আমাদের ইনপুটটা যদি ডিকশনারি ভিতরে থাকে, তাই আমি দিলাম ইন ডিকশনারি। সো এখানে ডিকশনারি দিলাম, দেওয়ার পর এখানে কোলন দিলাম। দেওয়ার পর এই যে প্রিন্ট ফাংশনটা এটাকে আমি ইফ এর ভিতরে দিয়ে দিলাম। ওকে, তাহলে কি হবে, যদি আমাদের অর্থাৎ আমাদের ইনপুট যদি ডিকশনারির
ভিতরে থাকে, অর্থাৎ এইখান থেকে যে কোনো একটা যদি আমাদের হয় তাহলে তুমি সেই ডেস্টিনেশনটাকে প্রিন্ট করে দিবা। আর যদি না হয় তাহলে আমরা কি করব, ইলসটাকে ইউজ করি। এখানে ইলস তুমি প্রিন্ট করে দিবা কাকে, যেটা আমরা কপি করছি। তো আমরা কপি করছিলাম এখানে এইটাকে, তাই না? ওকে, তো এটাকে সেভ করি। তাহলে দেখুন এখন আমি যদি কোডটাকে এইখানে রান করি, এখানে রান করলাম এবং 60 এবার 71 দেই, 71 দেই। দেওয়ার পর দেখুন এই যে 71 দিলাম, আমাদেরকে আউটপুট দেখাইতেছে এইটা, সালভাডো, সালভাডোর। সো দেখুন এখানে 71 এর যে কি সেটা কিন্তু সালভাডোর। ওকে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশনটা দেখাইতেছে। এখন কোডটাকে যদি আবার রান করি, এখন যদি আমি এমন একটা নাম্বার প্রেস করলাম যেটা এইখানে নাই, দেখুন 00 কিন্তু এখানে নাই। তো এখন যদি আমি এটাকে এন্টার প্রেস করি তাহলে কিন্তু সে আমাকে দেখাইতেছে এইটা, অর্থাৎ এটার অর্থ হচ্ছে আমাদের এই নাম্বারটা এটার ভিতরে নাই। ওকে, তো আমাদের প্রবলেমের সমাধান আমরা এখানেই শেষ। তো আমরা কি করব, এটাকে কপি কইরা আমাদের জাজের কাছে সাবমিট করব। তো এটাকে কপি করি এবং জাজ কোথায় আমাদের এইখানে, তো এইখানে আমি পেস্ট করে দিলাম। এখন এটাকে সাবমিট করব, অ্যাকসেপ্টেড। তো এই ছিল আমাদের প্রবলেমের সমাধান, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।